যুবকেরা চলে আসেন, জিন্দেগির মাকসাদ একটাই হবে আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ বড় দুঃখ করে একটা কথা বলতে হয়, বাড়ি 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 মুসলমান লোন ঢুকে গেল, অথচ লোন সুদ 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 খাওয়াটা কি? এ যুবকেরা, তরুণেরা, আমরা সবাই জানি, মায়ের সঙ্গে আর বলবো না, কিন্তু তার আগে আর একটা কথা বলি, সুদ খাওয়ার প্রথম শাস্তি হলো কি? আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করা। কিন্তু আজকে মুসলমান বুকে হাত দিয়ে বলো, 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে বন্ধন লোন ঢুকেছে না ঢোকেনে? আবার এটা কি সিস্টেম? নারী ছাড়াই লোন দেওয়া যাবে না, নারী দেখে দেওয়া হবে। শয়তানেরা দেখে নিয়েছে মুসলমানদের পুরুষগুলোকে তো খারাপ করে দিয়েছি, হারামে ঢুকিয়ে দিয়েছি, চায়ের দোকানে বসিয়ে দিয়েছি, টিভির সামনে দাঁড় করিয়ে দিয়েছি, মাচানে আড্ডা দিয়ে দিয়েছি, গান ফাংশনে জড়িয়ে দিয়েছি, কিন্তু মুসলমানদের মেয়েগুলোকে তো খারাপে নামাতে পারি না। কেননা একটা পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়ে আসে, ওই স্ত্রী যদি খায়, আল্লাহ পাক স্ত্রীকে ধরবে না কিয়ামতের দিনে। কেননা পুরুষকে জবাব দিতে হবে, স্বামীকে জবাব দিতে হবে। তাই এইভাবে ইসলামের দুশ্মনেরা, তোমাদের দুশ্মনেরা দেখে নিয়েছে, যদি আমরা এদেরকে হত্যা করতে যাই, আর ওই মহিলাগুলো নামাজের পাটিতে বসিয়ে দিয়ে হাত তুলে বলে দেয়, ওগো আমার আল্লাহ সাহায্য করো, আসমান থেকে ফারিস্তা এসে যাবে, আবার বদর হয়ে যাবে, সংখ্যা কম হলো, অস্ত্র না থাকলো এদেরকে মিটানো সম্ভব হবে না। তাই তারা দেখে নিয়েছে ওই বাড়িওয়ালিগুলোকে খারাপ করতে হবে। কি করে খারাপ করা যায়? এরা আজকে বড় লুবি হয়ে গেছে, তাই ওদের বাড়ি 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 এমন করে মহিলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এমন করে বন্ধন লোন দিচ্ছে, এবং তার কমিটি তৈরি করছে। কমিটিতে নাম লিখাতে গেলে যে নারীটা সুন্দরী দেখতে, হালকা বয়স হবে, সেই হবে কমিটির আবার সেক্রেটারি। পরপুরুষের পাশে বসে ইসলামকে মিটিয়ে দিয়ে নবীর বিরুদ্ধে গিয়ে যে বাড়িতে সুদ চলবে, ওই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা আসবে না। ওই বাড়ির ছেলে কখনো আব্বাস সিদ্দিকীকে সাপোর্ট করতে পারে না। ওই বাড়ির ছেলে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিসকে ভালোবাসতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, তওবা করে নাও। যেসব বাড়িতে বন্ধন লোন নিয়েছো, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। যদি না মিটাতে পারো, নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে আল্লাহ বলে দেবে, তোমরা তৈরি হয়ে যাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ হবে। কি গো, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনারা? শখ আছে? পারবেন? নমরুদকে যে জিজ্ঞেস করেন কেমন হয়েছিল ওর হাল, একটা মশা দিয়ে মেরে ওকে সাইজ করে দিয়েছে পৃথিবীর রাজাকে, যদি বলেন না, তাহলে আপনার বাড়িতে সুদ ঢুকলো কি করে? আপনার পরিবার সুদ খায় কি করে? আপনার মেয়েরা সুদ লাই কি করে? যদি বলেন আমার বিবি তো আমার কথা শুনছে না, আজ যদি বলেন এই হাল, তাহলে আগামী 5 বছর পর আপনাদের কি হাল হবে? আপনার বিবিদের? আমার আজ খারাপ লাগছে। সেই লাইন করা হচ্ছে, ফ্রিতে ফ্রিতে 1000-2000 করে দেবে, আপনাকে বুড়াগুল দেখে চলে যাবে, আপনি হাঁ করে রয়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। এই কথা খারাপ লাগছে নাকি? আমার মা বোনেরা ভাববে তো আব্বাস সিদ্দিকী আমাদের হাতে পাতে হাত দিয়েছে, মারে আহা জাহান্নাম কি জিনিস। মেয়েরা যে রজনীতে নবী ঘুরে এসে বলেছে সব থেকে বেশি নারীরা জাহান্নামে থাকবে, স্বামীর অবাধ্য হওয়ার জন্য, বেপর্দা করার জন্যে, বদদুয়া করার জন্যে, আর নিজের জবানের হিফাজত আর ইজ্জতের হিফাজত না করার জন্যে। তাই ভালোবাসি বলে আমার মা বোনেদেরকে বলি, লোভ করুনি। অভাব যদি হয়, খাতুনে জান্নাতের মতো রোজা রাখো। খাতুনে জান্নাতের মতো পৃথিবীতে একটা নারী দেখাতে পারবেন যার অভাব আছে আজকে? 3 দিন শুধু পানি খেয়ে রোজা খুলেছে আর ইফতার করেছে, 3 দিন পানি খেয়ে। এটা তার জিন্দেগিতে কন্টিনিউ ব্যাপার, সারা জীবনের ব্যাপার। তারা দুনিয়া চাইনি, আল্লাহর জান্নাত চেয়েছে। দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই। আর কথা বাড়াতে পারছি না, একটা ছোট্ট কথা বলবো, উত্তর দেবেন। এই উত্তরটা দেওয়ার পরে ভাবুন আব্বাস সিদ্দিকী ভুল করছে কি ঠিক করছে। একটা হচ্ছে লেনদেন, বিনিময়, বোঝেন বিনিময়? এই বিনিময় বোঝেন না? আপনারা সবাই তো কারবার করেন, বিনিময় করেন না? বিনিময়, লেনদেন, একটার বিনিময় আর একটা, কিছু দাও কিছু লাও, এটা সবার সঙ্গে চলে, এটা সবার সঙ্গে চলে। কেন আমি তার উপরে দয়া কিছু দেখালাম না। আর একটা হচ্ছে
দয়া করা, এহসান করা, সাপোর্ট করা, দুটো এক না আলাদা? দুটো এক না আলাদা? আলাদা। একটু সাড়া দেবেন ভাই, আর 2 মিনিট। অসুবিধা হচ্ছে? আমার কথায় বেজার হয়েছেন কেউ? তাহলে শুনুন, শেষ কথা বলে যাচ্ছি। সুদ খাওয়ার প্রথম কি? সুদ খাওয়ার প্রথম পাপ কি? যে সুদ খায় সে বলতে চাইছে এটাই আল্লাহ বলছেন, রসুল বলছেন। আপনি কোরআন খুলুন না, সূরা বাকারা খুলুন, দেখালেন আল্লাহ নিজে বলছে যে সুদ খায় সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। শুনছেন ভাই? তো বলুন, আপনি খাননে কিন্তু আপনার বাড়িতে কেউ খায়, বা আপনার পাশের বাড়ি কেউ খায়, বা সুদকে কেউ বিস্তার করতে চাইছে, সে আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। সে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল না দিল না? তা আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে বলেছে তার হাতকে মজবুত করে তাকে সাপোর্ট করবেন আপনি? জোরে বলেন, জোরে বলেন, সাপোর্ট করবেন। এরপরেও যদি কেউ বলে তোমার কথা আব্বাস সিদ্দিকী চলছে না, তো চলছে না তো আমার কি অসুবিধা হচ্ছে? আমার কিছু অসুবিধা হচ্ছে? তুমি বুঝবে বাপ, তুমি বুঝবে, অনেক বুঝছো, আগামীতে আরো বুঝবে। বিনিময় আলাদা জিনিস, সাপোর্ট আলাদা জিনিস। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে ভাবতে হবে, সুদ খাওয়া আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা। যে সুদকে প্রতিষ্ঠিত করে, সুদকে প্রসার করে, সুদের সিস্টেম চালু করে, তাকে সাপোর্ট করা মানে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করে তাকে আমি সাপোর্ট করলাম, অর্থাৎ তার সাথে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে আমিও লাগলাম। আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি না যাইনি? কথা বলছেন না কেন? আর ভেতরে ভেতরে যে বালিশে মাথা এদের চিন্তা করবেন কি ভুল হয়ে গেছে। যদি আপনার বিবেক বলে ভুল হয়ে গেছে, আপনি বেঁচে গেছেন। তার মানে কি? সঙ্গে সঙ্গে আপনার কাজ দুটো, একটা হলো তওবা করা, জীবনে এই ভুল আর করবেন না, ব্যাস মিটে গেল, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কিছু ভুল আজ করেছি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলেছি? কাউকে ব্যক্তিগত আঘাত করেছি? কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো দুনিয়ার স্বার্থে সাপোর্ট করেছি? না। আমার লক্ষ্য একটাই, আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসা। আমি যদি কোনো মানুষকে বাঁচাতে চাই, ওটা আল্লাহর সৃষ্টি হিসাবে বাঁচাতে চেয়েছি। আমি যদি দুনিয়ায় কিছু বন্ধ করতে চাই, আমার রসুলের দিনে বন্ধ ছিল তাই বন্ধ করতে চেয়েছি। আপনি আমায় বুঝতে পারলেন না কেন? আপনি বড় শয়তানের ভয়ে ছোট শয়তানের কোলে উঠে পড়েছেন, আপনার হুঁশি নাই। কথা বুঝে আসছে না? নাই। অতএব আল্লাহর উপরে ভরসা রেখে আগামী দিন জীবন যাপন করুন। যা কিছু করবেন লক্ষ্য যেন থাকে আল্লাহকে খুশি করা, নবীর হুকুম মানা। আসুন, এই ধর্মীয় মাহফিলগুলো হবে না বন্ধ হবে? জোরে বলুন, হবে না বন্ধ হবে? আপনারাই তো বন্ধ করবেন আগামী দিন এই ধর্মীয় মাহফিলগুলো, আপনারাই করবেন। আপনারা বলতে কারা? মুসলমান। ওই ঘোষপাড়া থেকে, গয়লাপাড়া থেকে, দুলেপাড়া থেকে, বাগদিপাড়া থেকে কেউ এসে বন্ধ করবে না, আপনারা বন্ধ করবেন। আপনি নয়তো কি হচ্ছেন, আপনার পাড়ার মুসলিম দাবিদারি বলবে এইসব মাহফিল কি হবে, দিয়ে সব দিয়ে লাভ নেই। কেন? একটাই কারণ, ইবলিসের দলের পক্ষ থেকে মাইনে দেওয়া হয় ইসলামকে মিটাবার জন্য, তাদের দ্বারা মুসলিম এলাকায় ইসলামকে মিটানো হচ্ছে। জীবনে কোনোদিন অন্যায়কে সাপোর্ট করবেন না, অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না, অন্যায় কারোর ওপরে করবেন না। কারো যদি দিলকে জুড়তে না পারেন, কারো দিলকে কখনো ভাঙবেন না। যদি কেউ জোর দেখিয়ে কিছু করতে যায়, কিছুক্ষণের জন্য ওটা সবর করুন, সবর করুন। আল্লাহ চাইলে যে বন্ধ করেছে তার দিয়েও আল্লাহ খোলাতে পারে, পারে না? পারে না? যদি তাও না হয় তাও সবর করুন। আমি চাই আপনারা ধৈর্য ধরবেন, কেন ধৈর্যশীলকে কে পছন্দ করে? আল্লাহ। খবরদার কোনো ফিতনাতে, কোনো ঝগড়াতে, গ্রামের বিশৃঙ্খলাতে যাবেন না, যাবেন না। এটা আমার হুকুম, আমার সংগঠনের ছেলেদের কাছে আদেশ করলাম। না, আমার পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করছে, আমি যেটা বললাম যে সবর করুন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে বলেছিলেন সবর করুন। কিন্তু এমন একটা দিন আসলো, তারাই বলতে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তিটাকে আমরা নিজেরাই ভেঙে দিতে চাই, কেন আমরা নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছি। হতে পারে আল্লাহ যারা আজকে ভুল করছে তাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, বিচার আল্লাহ করবে। আসুন আমরা মিলেমিশে আগামী দিন আমাদেরকে আল্লাহ যে জন্য তৈরি করেছে, আমার
রসুলের দিন ইসলামের খেদমত করা, হকের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, সভ্যতার পক্ষে থাকা। আজ আমি আপনাদের কাছে একটা অঙ্গীকার লব। আমার এই অঙ্গীকারে আপনাদের ঘরে আমার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ না না বলবেন, যদি না বলেন সেটাও জোরে বলবেন, হ্যাঁ বলেন হ্যাঁ বলবেন। আগামী দিন সময় খুব সংক্ষেপ, আমাদের ঘরে প্রস্তুত হতে হবে লড়াইয়ের জন্যে। আমরা কি রাজি আছি? একটু জোরে বলুন, রাজি আছেন? কি লড়াই করবেন? মানবতার জন্যে, সভ্যতার জন্যে, ইনসাফের জন্যে, ইনসানিয়াতের জন্যে, মাতৃভূমির ভালোবাসায়, দেশবাসী অসহায় মানুষকে, মাজলুম মানুষকে জালিমের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য ভাইজানের সাথ দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাদের জীবন গেলে জীবন দিতেও রাজি আছেন, মাল গেলে মাল দিতেও রাজি আছেন, ঠিক না বেঠিক? কিন্তু মাকসাদটা মনে রাখবেন, ন্যায়ের জন্যে, সত্যর জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানুষ্য জাতির জন্য, সর্বধর্মের অসহায় মানুষকে যে জুলুম হচ্ছে সেই জালিমদের হাত থেকে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য, মাতৃভূমির জন্যে লড়াই করতে হবে। করতে হবে না? হবে না? আমার রসুল তার মাতৃভূমির জন্য করেছে না করেনি? ইতিহাস পড়ুন, মক্কার জন্য অনেক কিছু করেছে। নামাজের সময় আর কথা